আমরা শান্তিপূর্ণভাবে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে আমাদের ভোট গ্রহণ চলছে। কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং কোনো খবরও পাওয়া যায়। কতগুলো ভোট কাস্টিং হয়েছে বলে জানতে পারি? আমাদের 100 উপরে ভোট কালেকশন হয়েছে। 100 খাবার দেওয়া হচ্ছে, তাদেরকে কনভিন্স দেওয়া হচ্ছে এবং সেটা অন ক্যামেরায় স্বীকার করছে প্রার্থীরা। সেটা তো হচ্ছে যে আমাদের নির্বাচন কমিশনকে আমরা ভিতরে আছি, আমরা আসলে বাইরের বিষয়টা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী দেখার কথা। তো সেরকম অভিযোগ থাকলে আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে বিষয়টা দেখার জন্য আমরা অনুরোধ করি। দিন শেষে আসলে এই আপনারা যেহেতু দায়িত্বে আছেন আপাতত, সেখান থেকে এইবারের নির্বাচনের প্রত্যাশার জায়গাটা কতটুকু থাকবে? কারণ আপনারাও তো চলচ্চিত্রেরই মানুষ, যারা নির্বাচিত হয়ে আসবে তারা কি সুষ্ঠুভাবে সুন্দরভাবে ফলাফলটা মেনে নেবে কিনা, তাদের প্রতি সেই চাওয়াটা থাকবে কিনা, এবং যদি নির্বাচিত যারা হয়ে আসবে তারা তাদের কাছে আপনাদের চাওয়া কি থাকবে চলচ্চিত্রের মানুষ হিসেবে? অবশ্যই হচ্ছে যে যারা ভোট দিবেন ভোটার তারা সবাই সচেতন, তারা দেখে শুনেই ভোট দিবেন এবং তারা যোগ্য ব্যক্তিকেই ভোট দিবেন। এবং আমাদের দিক থেকে আমরা যে চলচ্চিত্রের লোক হিসেবে আমাদের চাওয়া যে একটা ভালো একটা কমিটি আসবে, ভালো একটা যারা কাজ করতে পারবে, যারা কাজ করবে অ্যাক্টিভ, যারা সবসময় সমিতির কাজে নিজেদেরকে বিলিয়ে দিবে, সেই সমস্ত নেতাদেরই বা নেতৃত্বই আমরা চাচ্ছি। আর হচ্ছে যে আমরা আমাদের ভোট আমরা মনে করি যে সুষ্ঠুভাবেই আমাদের ভোট হচ্ছে এবং আমরা ভোট গ্রহণ করছি সুষ্ঠুভাবেই। কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনার কোনো খবর পাওয়া যায়নি বা সেরকম কোনো ঘটনা ঘটেনি। আর যারা যদি অনিয়ম কিছু হয়, আমরা তো ভিতরে আমরা হচ্ছে কাজ করছি বুথের ভিতরে, বাইরের কোনো অনিয়ম হলে আমরা সেটা আমরা আবারও নিরাপত্তা বাহিনীকে বলবো, আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো। ভোটের হার কম মনে হচ্ছে কেন আপনার কাছে, কি মনে হয়? প্রথম হাফ যেহেতু শুক্রবার, আজকে ছুটির দিন, শুক্রবার ভোট হওয়াতে ফার্স্ট হাফ হচ্ছে একটু স্লো। এটা সবসময় আমরা যখন ভোট করেছি ছুটির দিনে ফার্স্ট হাফ একটু ভোটার কম থাকে এবং জুমার নামাজের পর আশা করি ভোট দেওয়ার সংখ্যা বাড়বে, খুব ভালোভাবেই বাড়বে ভোট দেওয়ার সংখ্যা। যদি জানতে চাই যে আপনাদের কাছে একটু আমাদের গণমাধ্যমগুলোতে একটা চাওয়া থাকে যে আপনারা যদি আসলে 2 ঘন্টা বা একটা নির্দিষ্ট সময় পর আমাদের কিছু ব্রিফিং করেন। আমরা আসলে তো ধরেন ভেতরের খবরটা আপনাদের বাইরে জানার কোনো অপশন নেই, তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের কিছু জানান তাহলে আমরা আমাদের যে মাধ্যমগুলো আছে সেখানে দিতে পারি। আমরা জানাবো। আমরা হচ্ছে যে এখনই তো আমরা বিরতিতে চলে যাব, 1টা থেকে 2টা পর্যন্ত নামাজের বিরতি, আবার 2টা থেকে ভোট গ্রহণ শুরু হবে 6টা পর্যন্ত টানা। তো আমরা নিয়মিত আপনাদেরকে আমরা ব্রিফ করব। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।